কিন্তু 2018-তে এসে এত বছর পরে, এত শত বছর পরে দেখা গেল স্ট্যাচু অফ লিবার্টির রংটা নীল হয়ে গেছে। সে তামার রং বা সোনালী রং এখন আর নেই, এখনো নেই, 2024-ও নেই। কারণটা হচ্ছে দূষিত আবহাওয়ার কারণে, পরিবেশ দূষণের কারণে ওটা তার স্বকীয়তা হারিয়েছে। যে রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আপনারা আপনাদের স্বাধীন দেশকে নিজেদের সামনে দেখার পরে সমস্ত মায়া, সমস্ত কিছুটা ত্যাগ করে যার যার কর্মক্ষেত্রে চলে গিয়েছিলেন, তখন সেটা ছিল ওই স্ট্যাচু অফ লিবার্টির মতো একটা স্মরণে গড়া রক্তাক্ত ইতিহাস। পরবর্তীতে ক্রমাগতভাবে শেখ মুজিবের স্বেচ্ছাচারিতা, আওয়ামী লীগের স্বেচ্ছাচারিতা এবং তার কন্যার স্বেচ্ছাচারিতা, এই তিনটা মিলে আজকে সেই জিনিসটাকে এত দূষিত করেছে যে স্বাধীনতার সেই গৌরবোজ্জ্বল ইতিহাস সোনালী অধ্যায় থেকে কলঙ্কিত অধ্যায়ে পরিণত করেছে, যেটা সমগ্র জাতির জন্য একটা অপমানজনক, সমগ্র জাতির জন্য একটা ধিক্কারের ব্যবস্থা করা হয়েছে। জাদুকর পিসি সরকারের নাম অনেকে জানেন, সিনিয়র যারা আছেন বিশেষ করে। বর্তমান যিনি আছেন তিনি না, তার বাবা। জাদুকর পিসি সরকারের মৃত্যুর পরে আরো একটি অভাবনীয় ঘটনা ঘটেছিল। 3 দিন ধরে তার মরদেহ পড়েছিল তার ঘরে। সরকারের পক্ষ থেকে কিংবা পরিবারের পক্ষ থেকে তার মরদেহ দাহ করার জন্য, পোড়ানোর জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। কেন হয়নি? সরকার বিশ্বাস করছিলেন না। তখনকার যিনি প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, তিনি ভাবছিলেন যে এইটাও বোধহয় একটা জাদু। এই জন্য তিনি সিবিআই পাঠিয়ে, গোয়েন্দা সংস্থার লোক পাঠিয়ে, ওই সময় তো এত যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল না, তথ্য প্রযুক্তি এই আমলের মতো ছিল না। জানার পরে তারপরে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে যে হ্যাঁ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্বের শ্রেষ্ঠ জাদুকর পিসি সরকার দেহত্যাগ করেছেন। মানুষকে বিশ্বাস করাতে হয়েছে। 2024-এর 5ই আগস্ট পর্যন্ত অনেক মানুষ বিশ্বাস করতো না যে শেখ হাসিনার পতন হতে পারে বা শেখ হাসিনা বিদায় নিতে পারে। সেটা কিন্তু হয়েছে, এবং সেটা ঘোষণাও হয়েছে, সবকিছুই হয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এখন পর্যন্ত সেই ভূত কিংবা সেই অপচ্ছায়া বর্তমানে যারা আছেন তাদের মধ্যে বিরাজ করছে কিনা, এই প্রশ্নটা তোলা দরকার। খুবই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে প্রশ্নটা তোলার। বিশেষ করে গতকালকে যে 3 জন উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছেন এবং তাদের সঙ্গে বরযাত্রীর মতো আরো 3 জনকে প্রতিমন্ত্রী দিয়ে তাদের সহকারী উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, এই ম্যান্ডেটটা কার কাছ থেকে নিয়েছেন? কে দিয়েছে আপনাদেরকে ম্যান্ডেট? আপনাদের দায়িত্ব ছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মানুষের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে মানুষের প্রত্যাশার পক্ষে কাজ করা। পেরেছেন? দ্রব্যমূল্য কমাতে পেরেছেন? পারেন নাই। আইন শৃঙ্খলা ভালো করতে পেরেছেন? পারেন নাই। যে খুশি সে যে কোনো একটা দাবি নিয়ে রাস্তায় নেমে যায়, আপনারা সঙ্গে সঙ্গে সেটা হাত পা গুটিয়ে বসে থাকেন। অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল আপনাদের সামনে। ডক্টর ইউনূস সাহেবের মতো এরকম একজন সম্মানিত মানুষকে সামনে রেখে যা খুশি তাই হবে, এটা কিন্তু মানা যাচ্ছে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারাও কালকে বলেছেন যে আওয়ামী লীগের লালিত পালিতদেরকে দিয়ে এখন উপদেষ্টা পরিষদের সংখ্যা বাড়ানো হচ্ছে। তারা বলেছে মোস্তফা সরোয়ার ফারুকীর স্ত্রী হচ্ছেন অভিনেত্রী তিশা এবং মোস্তফা সরোয়ার ফারুকীর অসংখ্য ছবি শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের পান্ডাদের সঙ্গে এখনো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এই যে শেখ বশির হচ্ছে আওয়ামী লীগের বারবারের নির্বাচিত ভুয়া ভোটের এমপি শেখ আফিল উদ্দিন, আকিজ গ্রুপের, তার ভাই। তাকে কি করে উপদেষ্টা করা হলো? কোন যোগ্যতায়? এই প্রশ্নগুলো মানুষ করতে পারে না। এর মধ্য থেকে কিন্তু আপনারা স্বাধীনতা যুদ্ধের মূল চেতনায় আঘাত করছেন। এর মধ্য থেকে কিন্তু আপনারা বর্তমান সরকার 7ই নভেম্বরের চেতনায় আঘাত করছেন। মানুষ কিন্তু পর্যবেক্ষণ করছে, বাংলাদেশের মানুষ কিন্তু সবকিছু দেখে এবং সময় মতো সেটা আবার ফিরিয়েও দেয়।